হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ এভরিবডি ইজ গুড। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শিখাবো কি একটা পারফেক্ট গেমিং ব্যানার ক্রিয়েট করতে হয়। আর প্যাকেজ তোমার সব কিছু পেয়ে যাবা। আর ফন্ট লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিও। আর এই থিমের এই ব্যানার থিমের যাদের লোগো লাগবে তারা কি করবা, এই প্যাকে আমি দুটো প্লেট দিয়ে রাখবো, একটা গ্রিন প্লেট এবং একটা কালার প্লেট। সেই কালার প্লেট এবং গ্রিন প্লেট অনুযায়ী তোমরা একটা লোগো বানিয়ে নিবা। লোগোর টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে অলরেডি, সেখানে তোমরা রেখে নিও। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো ফার্স্টে আমরা পিএসসিসি অ্যাপ্লিকেশন ওপেন করব। এখান থেকে আমরা যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে আমরা 1920x1080 নিব। এখানে আমরা থাম্বনেল সাইজ নিছি কারণ আমাদের অনেকগুলো লেয়ার নিতে হবে। আর এটা পর আমরা কালার গ্রেডিং করার পর এটাকে আমরা অনেক হাই কোয়ালিটি করে দেবো। তাছাড়া তোমরা ব্যানার সাইজও নিতে পারো, ওটা তোমাদের ইচ্ছা। দেন আমরা ক্রিয়েট করে নেব। দেন আমরা এখান থেকে লেয়ার অপশন আছে এই পাশে, লেয়ার অপশন থেকে প্লাস এখন ফটো লাইব্রেরি, সেখান থেকে আমরা আমাদের প্যাকে চলে যাব। আর প্যাকটা আমি অলরেডি বানাই নেই, ফোল্ডার বানাই নেই, আমার পিএসসিসি ফোল্ডার আছে, সেখানে চলে যাই। দেন এখান থেকে আমরা কী করবো, এই যে দেখো এটাই অ্যাড করবো, এই টেমপ্লেট, ব্যানার টেমপ্লেট, এটা অনুযায়ী আমরা ব্যানার ক্রিয়েট করব। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করে আবার যাবো ফটো লাইব্রেরি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করে নেব ফার্স্টে। দেন ওকে করব। দেন তারপর প্লাস এখানে ক্লিক করে ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, এখান থেকে আমরা পিক্সেল ফোল্ডার থেকে টেক্সটটা ইনপুট করব। আর ফন্ট লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে। দেন এটাকে আমরা হালকা একটু ট্রান্সফর্ম করে মিডিলে অ্যাডজাস্ট করে দিই। এখন আমরা টেক্সটের কাজ করবো ফার্স্টে। দেন এটাকে করবো না, সিলেক্ট পিক্সেল আগে করবো না। দেন আমরা যাবো এখান থেকে ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, এখান থেকে আমরা যে গ্রেডিয়েন্ট প্লেটটা আছে আর কালার প্লেট, এই দুইটাকে আমরা অ্যাড করে নিব। আর কালার প্লেটটাকে আমি নিচে নিয়ে গেলাম সবার। দেন তারপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্লেটটা ইম্পোর্ট করব, যাতে আমরা গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করতে পারি। সেটাও আমি তোমাদের দেখাই দেবো কীভাবে ক্রিয়েট করবা। এটা আনার পর আমরা এখান থেকে ওকে করব। দেন এটাকে টেমপ্লেটের উপরে নিয়ে যাব। দেন এটাকে ট্রান্সফর্ম করে একটু সাইডে নিয়ে আর কি, তাছাড়া টেক্সটও দেখা যাচ্ছে না। দেন আমরা টেক্সটটাকে করবো কি, সিলেক্ট পিক্সেল, পেন্সিল আইকনে ক্লিক করে সিলেক্ট পিক্সেল, এখান থেকে আমরা এন্ড অপশনে ক্লিক করব। দেন গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা দেখো গ্রেডিয়েন্ট বানানো আছে ব্লু কালারের, এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব, ফার্স্ট ডটে আসবো, এটার উপরে ক্লিক করব। তার আগে আমরা এটাকে জুম করবো না, জুম করলে ভালো হবে না, এইভাবে রাখবা। ফার্স্ট ডটে ক্লিক করবো, এখান থেকে যে 100% আছে সেটা নিচে দেখো একটা ডপারের মতো অপশন আছে আর কি, সেটার উপরে তোমরা ধরে রাখো, তাহলে তোমাদের কালার পিকার চলে আসবে এইভাবে। দেন তোমরা এই যে প্লেটটা আছে অরেঞ্জ কালার, এটা উপরে সাইডে নিয়ে রেখে দাও, তাহলে কালার পিক হয়ে যাবে। দেন নিচেরটাতেও সেম তোমরা ওইভাবে পিক করে নাও, তাহলে দেখো গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এখন এটাকে সেভ করার জন্য দেখো গ্রেডিয়েন্টের উপরে একটা অ্যারো চলে আসছে রাইট সাইড, এভাবে যতবার ট্যাপ দিও ততবার সেভ হয়ে যাবে। ডিলিট করার জন্য উপর প্লেট ড্র্যাগ করলে ডিলিট হয়ে যাবে। দেন আমরা এটাকে ডান করে দিই। আর এই যে গ্রেডিয়েন্ট প্লেটটাকে আমি ডিলিট করে দিই, এটা আমার কোনো কাজ নেই আর কি। তো এখন আমরা কি করবো, এটাকে সিলেক্ট পিক্সেল করব, পেন্সিল আইকনে আবার ক্লিক করব, ট্রান্সফর্ম, এখান থেকে এক্সপেন্ডটাকে -3 করব। আর এটা আমরা অনেকক্ষণ করব, কিছুটা এভাবে। এখন করার পর আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড ক্লিক গ্রেডিয়েন্ট, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে রাইট সাইডে 4 লাইন আছে সেটার উপরে ক্লিক করব। সেটার উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে রিভার্স স্পট লাস্টে আছে সেটা ক্লিক করব, তাহলে গ্রেডিয়েন্টটা উল্টা হয়ে যাবে। দেন ওকে করব। দেন আবার যাব পেন্সিল আইকনে ট্রান্সফর্ম, সেম প্রসেসে আমরা করব যত পর্যন্ত আমাদের সিলেকশনটা ছোট হয়। গ্রেডিয়েন্টটাকে প্রত্যেকবার আমরা গ্রেডিয়েন্টে যাওয়ার পর সেখান থেকে যে রিভার্স স্পট করব, তারপর তোমরা দেখবে গ্রেডিয়েন্টের লুক চলে আসছে। আর আমি এইটুকু একটু ফাস্ট করে দিই। দেখো হয়ে গেছে, দেখো কীরকম একটা লুক চলে আসছে। দেন আমরা কী করবো, এফএক্সে ক্লিক করবো। এখন এফএক্স, এখান থেকে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবো। ব্লার রেডিয়াস ফার্স্টে 0 করবো, কালার অপশনে আসবো, এখান থেকে এসএসপিতে যাব। এসএসপিতে যাওয়ার পরে যে স্যাচুরেশন আছে এবং ব্রাইটনেস, এই দুটাকে আমরা বাড়িয়ে দিব, ফুল করব, তাহলে আমাদের কাছে রেড কালার চলে আসবে। দেন আমার ডিস্টেন্স 4 থাকবে। আরে ভাই কী হলো, সরি, ডিস্টেন্স 4 করে দিই। 4 করে ডান অপশনে ক্লিক করব।
তাহলে আমাদের টেক্সচারাল লুক চলে আসবে। এখন আমরা কি করব, যে পেন্সিল আইকনে ক্লিক করব, আমরা একটা ইফেক্ট করব, এখানে শো পয়েন্টার অন করব ইফেক্টের জন্য। দেন আমরা কি করবো, এইভাবে র্যান্ডম মানে ড্র করব। দাঁড়াও, কর্নারটা বাড়ানো, এটাকে কমাই দিই। ওকে, ওয়েট। এখান থেকে আমরা এই যে র্যান্ডম সিলেকশন করব এভাবে কিছুটা। দেখো এখান থেকে আমরা পেন্সিল কি করে ক্লিয়ার করে দেব, তাহলে আমাদের একটা ইফেক্ট চলে আসবে। তখন এইচেও করব, যেগুলোর মাথা আর কি মানে এরকম আটকানো নাই এইচের মতো, সেগুলো করবা। আইকে করবা না, মানে আই নামে মতো যদি কোনোই থাকে সেগুলো করবা না, খারাপ দেখা যাবে। এইচ আর একে আমি করে দিই। দেখো বির মাথা কিন্তু সবগুলো আটকানো, তার জন্য বিকে করি নাই, এটা তোমরা বুঝতেই পারতেছো। দেন হয়ে যাওয়ার পর আমরা শো পয়েন্টারকে হাইট পয়েন্টার করে দেবো পলে। তারপর আমরা কি করব, এখান থেকে ট্রান্সফর্ম করব, আর এটাকে আমরা একটু ছোট করে নেব, কারণ এটা অত বড় আমাদের লাগবে না। মিডিল অ্যাডজাস্ট করব ছোট করে, পারফেক্ট ড্রয়ে করবা। পারফেক্ট ড্রয়ে যত অ্যাডজাস্ট করবো তত থাম্বনেল ভালো হবে। দেন আমরা ওকে করে দেবো এখান থেকে। দেন আমরা কি করব, এখন যাবো ফটো লেয়ার, ফটো লাইব্রেরি প্লাস ক্লিক করে আর কি, এখান থেকে আমরা যে রেন্ডারটি ইনপুট করব, আর এটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। এটা দিয়েই তোমার লোগো ক্রিয়েট করবা, আর তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও দিয়ে রাখবো না। দেন এটাকে আমরা কি করবো, মিডল অ্যাডজাস্ট করবো ফার্স্টে, আর অ্যাডজাস্ট একটু টাইম নিয়ে করবা তাহলে ভালো হবে। দেন আমরা ডান অপশনে ক্লিক করবো, এখান থেকে এটাকে প্লাস এখানে ক্লিক করে ডুপ্লিকেট করব। দেন এটার ব্লেন্ডিং মোডটাকে আমরা করবো লিনিয়ার টচ। লিনিয়ার টচ করার পর এটা অপাসিটিটাকে হালকা একটু ডাউন করে দেবো, মানে অর্ধেকই করে দেবো। দেন এটাকে মার্জ ডাউন করবো। দেন এটাকে আবার আমরা ডুপ্লিকেট করব। দেন এফএক্সে ক্লিক করব, এখান থেকে এফএক্স, দেন বেভেল, এখান থেকে বেভেলে ক্লিক করার পর দেখো আমি দেখাই দিছি, ব্লার রেডিয়াসটাকে 0 করো, এবং কালারটাকে তোমরা যে হিউটাকে 30 করে দাও, বা ওই যে কালার প্লেটটা দিয়েছি সেটা থেকে তোমরা পিক করে নেবা কালার, আর একটা গ্রেন প্লেট আলাদা। এখান থেকে ডিস্টেন্সটা তোমরা 8 করে দাও। দেন অ্যাঙ্গেলে আসো, অ্যাঙ্গেলে 130 করে দাও, মানে 130। ও ভাই, ডিস্টেন্স একটু বেশি হয়ে গেছে, এখান থেকে তোমরা 6 করে দাও। 6 পারফেক্ট। দেন এটাকে ওকে করো। এখন দেখো যে এটার উপর একটা ব্ল্যাক কালারের শেড পড়ে গেছে। দেখো এই যে এটাকে ইরেজ করার জন্য আমরা যে মার্কেট সিলেকশন আছে এটাকে হোল্ড করে ধরে রাখবো, মানে স্কোয়ার বক্সটাকে। দেন এখান থেকে থার্ড নাম্বার অপশনে দেখো ব্রাশ আইকন আছে, সেটাকে রাইট সাইডে দেখো একবারে লাস্টে ইরেজার টুল আছে, এটাকে সিলেক্ট করো। দেন এন্ড অফ পেন্সিলে ক্লিক করে এখান থেকে যে শো পয়েন্টার অন করে নিও, আর তার আগে একটু ব্রাশ সাইজটাকে মানে দেখে নাও। দেন শো পয়েন্টার অন করে আমরা কিছু ট্যাপ করব, বাম পাশেটা কিন্তু ধরে রাখতে হবে, তাছাড়া কিন্তু এটা হবে না। বাম পাশে যে আরেকটা অ্যারো আসছে। দেন এইগুলোকে আমরা পারফেক্টভাবে করে নিই, আর একটু ছোটো করে নিই, যে উপর দেওয়া আছে দেখো, এটা তোমরা ইরিজ করবা ভালোভাবে, তাছাড়া কিন্তু খুব খারাপ একটা লুক মানে শেড আসবে যখন আমরা গ্লো দেবো। এই পাশেও একটু আছে, বেবেল দিলে এক সাইডে একটু ডার্ক হয়ে যায় আর কি। এগুলোকে সম্পূর্ণ আমরা ইরেজ করে নিই ভালোভাবে। আর ভিডিওটা তোমরা বুঝতে পারতেছো, এক ফোটা কাট সাট করি নেই। দেন এগুলোকে হাইড করে দিই এবং সার্কেল সিলেকশন চলে আসি। দেন এদেরকে আমরা মার্জ ডাউন করে দিই, লেয়ার অপশনে ক্লিক করি এবং মার্জ ডাউন, সরি তার আগে আমরা এই যে ফেডটা দিয়ে নিই, অ্যান্ড অপশনে ক্লিক করে ফেডে যাবো। এখানে ফেড দেওয়ার কারণ যাতে নিচ থেকে একটু মানে হার্ড না আসে, একটু সফট আসে। এটা তোমরা পাই যাবা ডিফল্টই, এটাকে একটু কাস্টমাইজ করে নিচে নিয়ে আসবা। নিচ সাইডে যে সাইড ফেড দেবা সেই জায়গায় তোমাদের নিচ সাইডে থাকবে এবং উপর সাইডে থাকবে, মানে হার্ড ব্রাশ বা গ্লেস হচ্ছে পিএসসিতে। দেখো এইভাবে তোমরা ফেডটা দিয়ে নিবা, তাহলে আমাদের একটু সফট লাগবে আর কি গ্লোটা। দেন এখন কি করবো, যে মানে টেক্সটের উপরে আসবো, এটার উপরে প্লাস এখানে এগুলো ফটো লাইব্রেরিতে আবার আমরা এই গ্লোটা অ্যাড করবো। দেন এটাকে ডান অপশনে ক্লিক করবো, তারপরে লেয়ার অপশন থেকে লিনিয়ার টচ করে দেবো। দেন আমরা কি করব, এটার উপরে একটা এমটি লেয়ার নেব, এখান থেকে এটার ব্লেন্ডিং মোডটাকে লিনিয়ার টচ করে দাও, আর এখান থেকে যে বক্স আছে এটার উপরে ক্লিক করে ইরেজ টুলের পাশে মানে ব্রাশ টুল আছে পেইন্ট টুল, এটাকে সিলেক্ট করো। দেন আমরা কি করব, এখন এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করার আগে ব্রাশ আইকনটা দেখা নাও, 30 করে দাও হিউটা। দেন আমরা ব্রাশ পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে যে শো পয়েন্টারটাকে অন করব, কারণ এগুলো হাতটা অত পারফেক্ট হয় না। দেন ব্রাশ সাইজটা তোমরা দেখা নাও। দেন তোমরা কী করো, এখান থেকে এইভাবে ড্র করো, এটা পারফেক্টভাবে করবা, প্রথমবার নাও হতে পারে, প্যারা নাই, অত পারফেক্টভাবে করতে হবে না, কারণ এটার মধ্যে আমরা ব্লার দিয়ে এটাকে ঠিক করে দেবো। যে জায়গায় তুমি হাইলাইট দিতে চাচ্ছ বা গ্লোই বলো, সেই জায়গায় তুমি মানে ট্যাপ করবা, ট্যাপ করবা কি ড্র করবা কি।
দেখো আমি এই জায়গায় একটু গ্লো দেবো আর ফেসের এই জায়গায় এটা কমপ্লিট করে নিন। আর ভাই ভিডিও বানাতে অনেক মানে হয়, কষ্ট হয়। একটা লাইক করে দিও ভিডিওতে অবশ্যই। দেন এটাকে পেন্সিল এফএক্সে যাওয়ার পর ক্রসিং ব্লেড দেবো অ্যারাউন্ড 40। আর যদি তোমার কাছে একটু বেশি মনে হয় তাহলে এটার অপাসিটিকে হালকা একটু ডাউন করে আর কি। দেন এটার উপরে আমরা ফটো লাইব্রেরিতে যাবো। দেন আমরা এই যে এইটাই ইউজ করবো, এই গ্লোটা। দেন এখান থেকে লিনিয়ার টচ করে দেবো। আর কথা বলতে যদি কোনো অসুবিধা হয় একটু মানায় নিও। দেন আমরা নিচে আসবো, ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো, প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার, ফটো লাইব্রেরি। এখান থেকে আমরা এই যে লাইনের মতো দেখো ইয়েলো কালারের আমি দিয়েছি, এটা ব্লু কালার, এটা ইয়েলো কালার, এটাকে ইম্পোর্ট করব। মানে এখানে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক বা নাম মানে নাম ইউজ করবো আর কি, লিঙ্ক কি বলতেছি। আর এইগুলা অটোমেটিক সেট হয়ে যাবে, আমি এইগুলো সেট করে দিয়েছি। দেন আমরা ক্যারেক্টার লেয়ার আসবো, অ্যান্ড অপশনে ক্লিক করবো, এখান থেকে আমরা ফেড দেবো। ফেডটা তোমরা এই যে পারফেক্ট হয়ে দিবা। আমি এই জায়গায় একটু ফাস্ট করে দিছি কারণ এই জায়গায় অনেক টাইম লাগছিল। এমনভাবে ফেড দিতে হবে যাতে বোঝা যায় যে আমাদের ক্যারেক্টারটা মানে এইটার উপরেই আছে, মানে ওই যে পিছনে যেইটা ইউজ করছি কিছুটা এইভাবে দেখো, এই যে আমারটা যেভাবে দেখা যাচ্ছে। দেন আমরা কি করব, এটা হয়ে যাওয়ার পর আমরা এখন আমাদের কি বলে ফটো লাইব্রেরিতে যাব এবং এখান থেকে আমাদের লোগোটা ইম্পোর্ট করব। আর আমার কাছে এই থিমের কোনো আর লোগো ছিল না, এটা ক্লায়েন্টের একটা লোগো আর কি। এই দেখো মানে এই থিমের সাথে ম্যাচ করতেছিল না অন্য কোনো লোগো, মানে কালারই ছিল না, খারাপ দেখা যাচ্ছিল। তার জন্য আপাতত এটা ইউজ করতেছি। আর এখানে তোমরা তোমাদের লোগো ইউজ করবা তাহলে ভালো হবে। আর দেখতে একটু কিছুটা আজব মনে হবে, কিন্তু ওটা ব্যাপার না, কারণ আমি এডিট করতেছি, এটা তোমার কোনো কাজ আসবে না। তোমরা যখন এডিট করবা তোমাদের লোগো ইউজ করবা আর একই থিম মেনটেন করবা। আমি তো আর এটা ইউজ করবো না যে আমার দেখতে খারাপ দেখা যাবে, দেখতে একটু আজব লাগতেছে আর কি, মানে নেম আলাদা, ক্যারেক্টার আলাদা আর কি, তাছাড়া তেমন কিছুই না। দেন আমি কি করে ফেডে যাবো আর এটাকে আমরা অ্যাডজাস্ট করবো, তোমরা বুঝতেই পারতেছো ভিডিওটা ফলো করো ভালো মতো। দেন আমরা ফেড দেবো কিছুটা এভাবে, কারণ আমাদের হার্ট থাকা যাবে না, হার্ট থাকলে খারাপ দেখা যাবে। আর লোগোটা এমনভাবে ট্রান্সফর্ম করবা যাতে এই যে ব্লু লাইনের কালার আছে না সেটার বরাবর থাকে, মানে একবার কর্নার। আমরা এই জায়গা থেকে হালকা একটু সফট করে দেবো, ওকে করবো এখন। হ্যাঁ সফট হয়েছে, ওকে। দেন এটাকে করবো ডুপ্লিকেট, প্লাস এখানে ক্লিক করে এখান থেকে এটা ট্রান্সফর্ম ফিলিপ এক্স করে দেবো। আর এটাকে আমরা এভাবে ট্রান্সফর্ম করে দেবো, ওকে হয়ে যাবে ভালোভাবে। দেন এই দুটাকে আমরা করে দেবো মার্জ ডাউন, এই দুটাকে মার্জ ডাউন করে দেবো। তারপর প্লাস এখানে ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, এখান থেকে আমরা এই যে এইটাই ইম্পোর্ট করবো। এটা অতটা বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতে পারবা। দেন এটাকে করে দেবো লিনিয়ার টচ। আর এটাকে কম মনে হলে তোমরা ডুপ্লিকেট করো, কিন্তু আমার কাছে একটাই পারফেক্ট মনে হচ্ছে তাই আমি এটাকে ডিলিট করে দিই। দেন আমরা কি করবো এখন আবার যাবো মনে হয় ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, সেখান থেকে আমরা এই যে পিএনজিটা ইউজ করবো, অ্যারো পিএনজি যেটা আর কি দিছি। আর এটার কালার চেঞ্জ করার জন্য তোমরা অলরেডি মনে করো কি সিলেক্ট পিক্সেল করে আমরা যে গ্রেডিয়েন্টটা ইউজ করেছি সেটা খালি তোমরা দিয়ে দেবা, আর তোমরা দেখলেই বুঝতে পারবা কীভাবে আমি গ্রেডিয়েন্টটা দিছি আর কি। দেন আমরা দেখো এখানে আমি হোয়াটসঅ্যাপের পিএনজিটা ইউজ করছি, আমার সোশ্যাল মিডিয়ার জায়গায় আমার কাছে অন্য কোনো আইকন ছিল না। তোমরা আইকনগুলো গুগলতে ডাউনলোড করে এখানে অ্যাড করে সিলেক্ট পিক্সেল করে ফিল অ্যান্ড স্টক করে দেবা। আর তোমরা একবারে চেঞ্জ করবা কীভাবে, তোমরা এই যে আগে এই লেয়ারে আসবা, দেন এটাকে করে সিলেক্ট পিক্সেল অ্যান্ড অপশনে ক্লিক করে তোমরা যাওয়া গ্রেডিয়েন্টে, তাহলে তোমাদের এই যে বারটা তোমরা চেঞ্জ করতে পারবা। আর গুগল থেকে তোমরা যে কোনো আইকন ডাউনলোড করে তোমাদের মন মতো তোমরা নাম দিতে পারবা আর কি, মানে আইকনটা ইউজ করবে ওই জায়গায়, তার পাশে তোমার নামটা লিখে দেবা। তো আমি আপাতত ওইটাই রাখছি আর কি। তাই আমি এখানে ক্রস করে দিই, আর হোয়াইট কালার ইউজ করো, তাছাড়া ভালো দেখা যাবে না। তো আমি এখন প্লাসে অনেক ক্লিক করে ফটো লেয়ার থেকে আমাদের টেক্সটটাকে ইম্পোর্ট করে দিই, এই যেটা আমি। আর ফন্ট এটাই ইউজ করবা, অন্য কোনো ফন্ট চাইলে তোমরা ইউজ করতে পারো, ওটা তোমাদের বিষয়। তাছাড়া ফন্ট যদি এটা ইউজ করো তাহলে বেশি ভালো হবে আমার মতে। দেখো এখান থেকে যে ফেসবুকের সাইজটা আছে মানে হাইট, এই সাইজ পর্যন্ত রাখবা, এটা তোমাদের বললাম কারণ এটা করলে অনেক সুন্দর লাগবে। আমার এটা একটু গ্রে কালার, তাই আমি এটাকে ফিলেন্স ঢুকে যায় হোয়াইট কালার দিয়ে দিচ্ছি আর কি। দেন এটাকে ডুপ্লিকেট করে আমরা সেম ভাবে এই পাশেও মানে ইউজ করতেছি আর কি। আর একটা ব্যানার বানাতে হয় অনেক মানে পরিশ্রম করতে হয়, আইডিয়া জেনারেট করতে হয় কীভাবে মানে একটা ব্যানার পারফেক্ট হবে। তোমরা অবশ্যই একটা লাইক করে দিও যদি তোমার কাছে ভালো লাগে। দেন আমরা কি করব, এটাকে ডান অপশনে ক্লিক করব হয়তো এখন, না কি করতাছি ওয়েট। তো এখন কি করব, আমরা যে এই যে ব্যানারের থিমটা আছে মানে টেমপ্লেট, এটাকে সেট পিক্সেল করব।
দেন আমরা যে ব্ল্যাক কালারগুলো আছে মানে সব লেয়ার থেকে ক্লিয়ার করব, তাহলে আমাদের আনওয়ান্টেড মানে বাড়তি পার্টগুলো কেটে যাবে। দেখো এইভাবে কিছুটা করবা, এই যে ব্ল্যাক কালারগুলোর থেকে মানে এই যে গ্লো এগুলো মানে কাটা আছিল কিন্তু এখানে ব্ল্যাক কালার হয়ে গেছে। দেন তোমরা কী করবা, এটাকে ডিসলেট করে উপরে টেম্পারেটাকে হাইড করবা, তারপরে নিচে আসবা যে আনহাইড করা লেয়ারের উপরে। দেন এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবা, আর কী হলো পেন্সিল আইকনে ক্লিক করবা উপরে, পেন্সিল আইকনে ক্লিক করে কপি মার্জ এটা করবা। দেন আবার পেন্সিল আইকনে ক্লিক করবা, পেন্সিল আইকনে ক্লিক করবা, এখান থেকে পেস্ট অপশনে ক্লিক করবা, তাহলে দেখবা সম্পূর্ণ লেয়ার একসাথে মার্জ হয়ে চলে আসছে। এটা করার কারণ আমরা একসাথে মার্জ করি নাই যাতে আমরা পরেও লেয়ার চেঞ্জ করতে পারি। দেন এটাকে ট্রান্সফর্ম করব আর এটাকে উপরে অ্যাডজাস্ট করব একটু ভালোভাবে। দেখো আমি দেখাই দিই, এটা করলেও হয় না করলেও হয়, তোমাদের ইচ্ছা। এটা কইরা করলে আর কি একটু ভালো দেখা যায় মানে নিজের কাছে। দেন এটাকে ডুপ্লিকেট করব, দেন এটাকে ট্রান্সফর্ম করে আমরা নিচেও অ্যাডজাস্ট করবো আর কি। দেখো আর স্ন্যাপ টুলটা অন করে নিবা, দেন ওকে করো। দেন এটাকে করো ট্রান্সফর্ম করার পর তোমরা যে 4 লাইনে ক্লিক করো স্ট্রাক, এটার থেকে এক্সপেক্ট লক এক্সপেক্ট রেশিও এটার উপরে ক্লিক করো। দেন মাঝখানে ডটটাকে ধরে টেনে উপরে করে দাও, তাহলে মানে লম্বা হয়ে যাবে। দেন নিচেরটাকেও তোমরা এইভাবে করো, হ্যাঁ এটাকে একটু টেনে বড় করে দাও, ওকে। দেন এই দুটাকে মার্জ ডাউন করে আমরা একটু গ্লো দেবো যাতে আমাদের অতটা বোঝা না যায় যে এটা মার্জ ডাউন করে। এটাকে আমরা এফেক্টসে ক্লিক করে গোশন ব্লার দিই অ্যারাউন্ড 5, হ্যাঁ এই যে পারফেক্ট। দেন আমরা এটাকে ডান অপশনে ক্লিক করে সেভ করে দিই। তারপরে আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব, সেভ টু গ্যালারি, এখান থেকে সিলেক্ট করবো জেপিজি ফরম্যাটে সেভ করব। আর প্যাকে তোমাদের আমি একটা প্রিসেট দেওয়া রাখবো, সেটার থেকে তোমার লাইটরুমে যে কপি পেস্ট করে নিবা, তাহলে তোমাদের মানে ব্যানারে ওপি একটা লুক চলে আসবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা। আর তোমার কমেন্টটা তুমি কমেন্ট বক্সে করে যাবা, কারণ তোমাদের একটা কমেন্টে কারণ আমার অনেকগুলো কন্টেন্ট ভাবতে মানে টাইম লাগে না, তাহলে আমি তাড়াতাড়ি ভিডিও আনতে পারবো। আর এখন থেকে ভিডিও একটু লেটই আসবে, কারণ আমার সামনে এক্সাম, সেটার জন্য প্রিপেয়ার্ড হতে হবে। তো এক্সামের কারণে এখন থেকে ভিডিও সপ্তাহে অনলি একটা করে চলে আসবে। আর ভয়েস ওভার একটু লেটেই দিলাম, কারণ প্যাকের ভিডিও দিচ্ছি। আর তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটাও তুমি বেশি বেশি করে কমেন্ট করবা, তাহলে আমার ভিডিও আনতে খুব সুবিধা হবে। তাছাড়া কন্টেন্ট খুঁজতে অনেক টাইম লেগে যায়। সো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।